গাজীপুরের জয়দেবপুরের ট্রেন দুর্ঘটনার খবর। দুই ট্রেনের সংঘর্ষের খবর জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, উদ্ধার তৎপরতা শুরু হয়েছে কিনা আমাদের জানাবেন। সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আমি সকালেও জানিয়েছি যে গাজীপুরের জয়দেবপুরের ছোট দাওড়া এলাকাতে এখানে রেলের যে জয়দেবপুর যে আউটার সিগন্যাল সেখানে দাঁড়িয়ে থাকা একটা তেলবাহী গাড়ি, সেই গাড়িকে কিন্তু আসলে যাত্রীবাহী আরেকটি ট্রেন এসে ধাক্কা দেয় এবং সেই ধাক্কা দেওয়ার যে ঘটনা, এই ঘটনার কেন্দ্র করে এখানে প্রায় আহত হয়েছে অর্ধশত মানুষ। কিন্তু এখানে উদ্ধার যে কার্যক্রম, সে কার্যক্রম কিন্তু এখনো শুরু হয়নি এবং বেলা 11টার দিকে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে এই এলাকাতে। এবং আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে 3 সদস্য গাজীপুর জেলা প্রশাসককে প্রধান করে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে কত কার্যদিবসের ভিতরে সেই তদন্ত কমিটি তাদের রিপোর্ট দিবে সেটি এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। এছাড়া এখানে উদ্ধার যে কার্যক্রম শুরু হওয়ার জন্য যে অন্য একটি ট্রেন আসার কথা, সেটিও কিন্তু এখনো আসেনি এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে প্রায় 5 থেকে 6টি বগি কিন্তু লাইনচ্যুত অবস্থায় আছে। সেই বগিগুলো এবং লাইনচ্যুত হয়ে থাকার কারণে কিন্তু আসলে এখানে উত্তরবঙ্গের সাথে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে আছে এবং তার পাশাপাশি ময়মনসিংহ জামালপুর এলাকাতেও কিন্তু ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে আছে। এর পাশাপাশি এখানে যারা আপনারা তো সকাল থেকে এখানে আছেন, এই ঘটনাটা ঘটেছিল কি? দুইটা ট্রেনের মাঝামাঝি মুখোমুখি সংঘর্ষ হয়েছে, এটুকুই। এখানে কতজন আহত হয়েছে আপনারা কি? যতটুকু জানলাম 4 জনের মতো শহীদ তাজউদ্দিন আহমেদে রেফার করা হয়েছে। আসলে 4 জনের অবস্থা গুরুত্বপূর্ণ অবস্থাতেই আসলে তাদেরকে 4 জনকে শহীদ তাজউদ্দিন হাসপাতাল মেডিকেলে ভর্তি করা হয়েছে। এছাড়াও কিন্তু আসলে আহত প্রায় অর্ধশত ব্যক্তি, যাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কিন্তু হাসপাতাল থেকে অনেকেই ছেড়ে দেওয়া হয়েছে, অনেকেই চলে গেছে। তবে 4 জনের অবস্থা খুব বেশি আহত হয়েছে, তারা আশঙ্কাজনক অবস্থা, এখনো তারা শহীদ তাজউদ্দিনে ভর্তি আছে। এছাড়া হয়তোবা কিছুক্ষণের ভিতরে আমরা যেটি জানতে পেরেছি যে এখানকার যে উদ্ধার কার্যক্রম, সেই উদ্ধার কার্যক্রমটি শুরু হবে। সেই উদ্ধার কার্যক্রম শুরু হলে কিন্তু আমরা আপনার মাধ্যমে আবারও দর্শকদেরকে এখানকার সর্বশেষ যে পরিস্থিতি, সেই পরিস্থিতি জানাবো। এবং এছাড়া এখানের পুলিশ এবং তার পাশাপাশি রেল থেকে কিন্তু চলে এসে তার পাশাপাশি যে ট্রেনটি ছিল, সেই ট্রেনের যেসব যাত্রীদের জিনিসপত্র, সেগুলো যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় সেই জন্য কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ এখানে নিয়োজিত আছে। প্রত্যেকের আসবাবপত্র, জিনিসপত্র যাতে নিরাপদে তাদের কাছে ফিরে দেওয়া যায়, সেজন্য তারা কাজ করছে। এবং এর পাশাপাশি কিছুক্ষণ আগে কিন্তু জেলা প্রশাসক এখানে এসে দেখে গেছে যে কি অবস্থা, এবং উদ্ধার কার্যক্রম হয়তো কিছুক্ষণের ভিতরেই শুরু হয়ে যাবে। আমরা যেটা জানতে তখন আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে এখানকার যে পরিস্থিতি সেটি সম্পর্কে আরো তথ্য আমরা দিতে পারবো বলে আশা করছি। মাহমুদা, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনার মাধ্যমে সে তথ্য জানতে পারবো।